নেই হারানোর কোনো যাতনা, তবুও আনন্দ অশ্রুত্তর ভেসে গেল মহাকাব্য লেখা উচ্ছ্বাসে। ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা, প্লাস হচ্ছে 2024-এ এসে আমরা কোপা আমেরিকা জিতে গেছি। এর থেকে বড় খুশি আর মনে হয় কিছু নাই। আমার বাবাও আর্জেন্টিনা ছিল, আমার দাদাও আর্জেন্টিনা ছিল, আমার দাদার থেকে শুনছি আমার দাদার দাদাও বলে আর্জেন্টিনা ছিল। এর লেগে আমরা খানদানি আর্জেন্টিনা। আমি খেলা দেখার জন্য আজকে ঘুমাইনি, না ঘুমিয়ে সকালে চলে আসছি। 2 ঘন্টা ওয়েট করছি, দেন তারপরে খেলা দেখতে পাচ্ছি। কান্না দেখে আমি অলমোস্ট কান্না করে দিছিলাম। সবাই কান্না করছে, সবাই অনেক বেশি। আমি নিজেও কান্না করে দিছি, আমি নিজেও কান্না করছি। ও মাই গড, অনেক কষ্ট করে ব্রাজিলের দর্শকরা এই পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট খেলা দেখেছে। আমরা ভাই আপনাদের আর পাঠাবো না, আমরা পয়সা আমরা বিরক্ত হয়ে গেছি বলেছে মিষ্টিমুখ। আমরা তখনই জিতে যাই যখন একজন বিশ্বসেরা প্লেয়ার জিতে যায়, সেটাকে আমরা শুভকামনা জানাই এবং সম্মান করি। আমাদেরও কিন্তু একটা সময় হচ্ছে খুব খারাপ সময় গিয়েছিল, বিশেষ করে 2016-র কোপা আমেরিকা ফাইনালের পর থেকে। আমিও ভাইকে হচ্ছে খুব আশ্বাস দিতে চাই মেসির জন্য এবং কি ডিমেরিয়ার জন্য, কারণ ডিমেরিয়াটা এক্সপেকটেশন করে এইবারের কাপটা। তাই আমি মনে করি যা হয়েছে ভালো হয়েছে। তার সময় আর্জেন্টিনা ভক্ত হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, একসাথে 2টা কোপা আমেরিকা, ফিনালিসিমা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। ইট ফিলস অ্যামেজিং। আমি মনে মনে উইশ করছি, আল্লাহ আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে ওর সাথে আমার বিয়ে হবে কনফার্ম। প্লিজ তুমি ওকে জিতে নাও। আকাশ